ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিনই আমাদের সময় তারা রাজনীতি, প্রকাশ্যে রাজনীতি তারা করতে পারে নাই। শিক্ষা পরিবেশ পরিষদের 23টি সংগঠন ছিল, কোনোদিনই আসতে পারে নাই। ওরা আগামী দিনে ডাকসু নির্বাচনে তারা বিজয়ী হবে অকল্পনীয়। এই দেশের ছাত্র সমাজই ভুল করবে না। এবারকার ডাকসু ইলেকশন আসলে শেষ পর্যন্ত পরিস্থিতি, পরিবেশ সবকিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত যদিও কিছু ছন্দপতন হয়েছে, ডাকসু নির্বাচন আমাদের 6 বছর পরে আবার হচ্ছে। 6 বছর আগে আবার আমরা দেখেছি যে আমরা 1990-এর 6 জুনে আমরা নির্বাচিত হয়েছিলাম, তারপরে আবার 29 বছর পরে আবার হয়েছিল ডাকসু ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে। সেই নির্বাচনও প্রস্তাবিত নির্বাচন ছিল, বিতর্কিত নির্বাচন ছিল। সেখানে অনুকূল ওই ইলেকশনের অনুকূল পরিবেশও ছিল না, তারপরে সেখানে অনেকটা একতরফা হয়েছিল। যাই এইবারে 6 বছর পরে হচ্ছে সেই নির্বাচনটা, যেহেতু এবারের প্রেক্ষাপটটা ভিন্ন, একটা ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, এখন আছে একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তার অধীনে হচ্ছে। এবং নির্বাচনের একটি অনুকূল পরিবেশ, একটি শিক্ষার মানে ভোটের পরিবেশ এবং প্রচারের পরিবেশের ক্ষেত্রে কিছুটা ঘটনা ঘটেছে আমরা দেখেছি। ক্যাম্পাসের এখানে দুই পক্ষই তারা শঙ্কা এবং সংশয় ব্যক্ত করেছেন, পরিস্থিতি মানে অনুকূলে না। আমাদের একজন ছাত্রীর বিরুদ্ধে গণধর্ষণেরও মানে করেছে, মানে হুমকি দিয়েছে। এগুলো নিয়ে একটু উত্তেজনা হয়েছে। একজন রিট করা নিয়ে যে ঘটনা ঘটেছে, একজন ছাত্রী রিট করেছিল ছাত্র শিবিরের যে সাধারণ সম্পাদকের বৈধতা নিয়ে, যে ছাত্রলীগ নিষিদ্ধ হলে কেন ছাত্র দলে অনেকে এবার স্টুডেন্টদের বাড়িতে গিয়ে ভোট চেয়েছে। এটা এবার কিন্তু সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভোটার হলো প্রায় 40,000 ভোটার। এর মধ্যে আবাসিক প্রায় 20,000-এর মতো হবে, ছাত্রী হবে 19,000 সামথিং হবে, আর বাকিগুলো হলো নন আবাসিক আর কি। তো নবাসিক হলে এখানে কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু কোনো হলে যারা আবাসিক শুধু তারাই নয়, বাইরে যারা অবস্থান করেন, যারা অনাবাসিক, হ্যাঁ, তাদের ভোটটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অত্যন্ত মেধাবী, প্রতিভাবান, সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অতীত গৌরবোজ্জ্বল যে ইতিহাস, যেখানে আন্দোলনের সূতিকাগার, সকল ফেসিবাদ বিরোধী অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মানুষের অধিকার জন্য, ছাত্রসম অধিকারের জন্য আমরা 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 62-র শিক্ষা আন্দোলন, 70-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতার যুদ্ধ, সর্বশেষ আমাদের 90-এর সফল ছাত্র গণ অভ্যুত্থান। তার পরবর্তীতে ওই ধারাবাহিকতায় আমরা দেখেছি জুলাই আগস্টে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। এর মধ্যে দিয়ে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, দৃষ্টান্তমূলক জাতীয় নির্বাচনের প্রাক্কালীন নির্বাচনটা হচ্ছে। আমরা আশা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নই ওঠে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, ঐতিহ্য, 54 বছরের 7টি নির্বাচন অনুষ্ঠিত, তার মধ্যে কোনোদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী এবং আমাদের দেশের ওই ধর্মান্ধ এবং তারা ধর্ম ব্যবসায়ী যারা মানুষকে বিভ্রান্ত করে এবং এই প্রগতিশীলের পক্ষেই বরাবর ছিল এই দেশের ছাত্র সমাজ। এইসব অন্যায়ের অত্যাচার বিরুদ্ধে তারা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিনই আমাদের সময় তারা রাজনীতি, প্রকাশ্যে রাজনীতি তারা করতে পারে না। শিক্ষা পরিবেশ পরিষদের 23টি সংগঠন ছিল, সেখানে কিন্তু ছাত্র সমাজ এবং ছাত্র শিবির কোনোদিনই আসতে পারে নাই। এই জন্য ছাত্রী ও শিবিরের ওরা আগামী দিনে ডাকসু নির্বাচনে তারা বিজয়ী হবে অকল্পনীয়। এই দেশের ছাত্র সমাজই ভুল করবে না। তাদের সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তারা যোগ্য প্রার্থীটিকে ভোট দিয়ে নির্বাচিত করে তার ইতিহাস সৃষ্টি করবে। 30 সেকেন্ড যদি কোনো মন্তব্য থাকে। না, তাহলে আমি আজকের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, বা এটা নিয়ে তো কথা হয়েছে। আজকে যে একজন আমাদের দেশের পুরোধা ব্যক্তিত্ব, রাজনীতিক, লেখক, চিন্তক বদরুদ্দীন ওমর প্রয়াত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং তিনি যে সমাজের আকাঙ্ক্ষা করেছেন, যে মুক্ত সমাজ, যে বৈষম্যহীন সমাজ এবং একটি গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।